আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন না, সুস্থ আছেন, সুন্দর আছেন। তো অজানা তথ্য দেই আপনাদেরকে কেমন? আমরা হচ্ছে এই ফোন ইউজ করি না? ফোন, ফোনে কি পরিমাণ ময়লা থাকে, কি পরিমাণ আবর্জনা থাকে এটা যদি আপনারা জানতেন, শুনতেন তাহলে এই ফোন আর কখনো ব্যবহার করতেন না। এবং ফোন ব্যবহারে খুব সাবধানতা অবলম্বন করতেন। কি ভুল বলছি মনে হচ্ছে? এই ফোন হচ্ছে টয়লেট থেকেও বেশি ময়লা থাকে। ফোনের টয়লেটের কর্নারে যা ময়লা থাকে তার থেকে দ্বিগুণ ময়লা থাকে। কে বলেছে এটা? আমি বলছি না, আমি বলছি না। বিশেষজ্ঞ বলছে। কে বলছে এটা শুনি? হ্যালো জেমিনি, কেমন আছো? আমি ভালো আছি, ধন্যবাদ। তুমিও ভালো থাকো। আর কোনো কিছু জানার থাকলে নিশ্চিন্তে বলতে পারো। আচ্ছা জেমিনি, আমাদেরকে একটু বলো আমাদের ফোন যে আমরা ব্যবহার করি ফোনে কি পরিমাণ ময়লা থাকে? অবশ্যই। আমাদের ফোনগুলোতে আসলে অনেক ধরনের ব্যাকটেরিয়া, মাইক্রোবসিলও থাকে। যেমন হাতের ঘাম, ময়লা এবং আমরা যখন ফোন ব্যবহার করি তখন সেটা বিভিন্ন জায়গা থেকে ময়লা সংগ্রহ করে। এইসব কারণে ফোন পরিষ্কার রাখা খুবই জরুরি। আচ্ছা জেমিনি, আমি শুনেছি ফোনে নাকি টয়লেটের সমপরিমাণ, টয়লেট থেকে বেশি ময়লা থাকে, এটা সত্য কিনা? হ্যাঁ, এটা আসলে অনেক গবেষণাতেই প্রমাণিত হয়েছে যে ফোনে টয়লেটের চেয়েও বেশি ব্যাকটেরিয়া থাকতে পারে। কারণ আমরা ফোনকে প্রতিনিয়ত ব্যবহার করি আর সেটা নানা ধরনের পৃষ্ঠের সাথে স্পর্শে আসে, যা ফোনকে অনেক বেশি ময়লা ও জীবাণুর সংস্পর্শে নিয়ে আসে। সো তাহলে আমরা জেমিনি ফোন ব্যবহার আমরা সতর্ক হবো, এবং কি করলে এই জিনিসটা থেকে আমরা একটু পরিত্রাণ পাবো একটু বলো। নিশ্চয়ই। ফোন নিয়মিত পরিষ্কারের জন্য আমরা মাইক্রোফাইবার কাপড়, নরম সাবান এবং অ্যালকোহল বেসড ওয়াইপস ব্যবহার করতে পারি। এছাড়া ফোনের কেস ও স্ক্রিন নিয়মিত পরিষ্কার করা এবং হাত ধুয়ে ফোন ব্যবহার করা খুবই উপকারী। থ্যাংক ইউ সো মাচ। You're very welcome. If you have any more questions or need anything else, just let নো me know. নো নো নো। ওকে বাই। বন্ধুগণ, যেটা বলছিলাম আপনারা শুনেছেন, একটা ফোনে টয়লেটের সমপরিমাণ বা তার থেকে বেশি ময়লা থাকে। তো আমরা এই ময়লা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা ফোনটাকে মাঝে মধ্যে হচ্ছে অ্যালকোহল প্যাড দিয়ে বা হালকা আলতো করে সাবান দিয়ে আমরা 2 দিন পর পর ফোনটাকে পরিষ্কার করবো, কেমন? সো এতটুকু আজকের মতো। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে, কাজে আসবে। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।